কি হবে গভীর তোর পরে। আমার ভাইরা আমার মায়েরা, আল্লাহর বিধান রাসূলের বিধান মেনে আমল করব, জীবন যাপন করব। আর সেই আমল করার কারণে পার্থিব জগতে দুনিয়াতে আমাদেরকে জীবনটা দেওয়া হয়েছে। যদি শুধু বিবাহ শাদী করলাম, সন্তান জন্ম দিলাম, ব্যবসা করলাম, রোজগার করলাম, গাড়ি বাড়ি দুনিয়ার খেল তামাশায় সব পার করে দিলাম, কিন্তু আল্লাহকে ডাকলাম না, আল্লাহ রাসূলের জীবন আদর্শ দিলাম না, বিশ্বাস করলাম না, আমল করলাম না, তাহলে ওই জীবনের কোনো মূল্য থাকবে না। থাকবে গো ভাই, কোনো মূল্য থাকবে না। তাহলে একজন মুমিন মুসলিম হিসাবে আল্লাহর পথে সজাগ সচেতন এবং সদা প্রস্তুত থাকতে হবে। তাহলে বললাম ঈমানটা কেমন আর আমলটা কেমন। কোরআনের যত জায়গা আছে, কোরআনের যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেইখানে আমলের কথা বলা হয়েছে। রে মা আমার, মা আমার বোন, আমার ভাই আমার বন্ধু, যেখানে আমলের কথা সেখানে ঈমানের কথা, যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে আর ঈমান আনার পরে আমল সালেহ করেছে, এরাই হলো পৃথিবীর মাটিতে সব থেকে আল্লাহ বলেছেন সৃষ্টির সেরা। যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে আমল করেছে, এরাই হলো সৃষ্টির সেরা। তাহলে ঈমানের পরে আমলের কত মূল্য, আমলের কত দাম। আল্লাহ কোরআনে অন্য একটা জায়গায় সূরা লুকমানের ভিতরে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। ও পৃথিবীর মানুষেরা, এসো এসো আপনাদের সামনে পরিবেশন করি, তোমাদেরকে শুনিয়ে দিই, তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের জীবনের সফলতার জন্য, তোমাদের জীবনের কল্যাণের জন্য, ইহকালে পরকালে শান্তির জন্য, তোমাদের সুখময় জীবনের জন্য। এসো আমরা আল্লাহর বিধানটাকে মেনে নিই, আল্লাহর বিধানটাকে আমরা পাঠ করে শুনে নিই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ কোরআন বলে দিল, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে আর বিশ্বাস স্থাপন করার পর আমলে সলে করেছে, আল্লাহ বলছে মৃত্যুর পর ওরা কি করবে? সুখময় আল্লাহর জান্নাত উদ্যান হয়ে থাকবে। নাই তাকবীর, নাই তাকবীর। তাহলে আমলের কত মূল্য। ঈমান আনার পরে আমল করতে হবে। আমল, ঈমান, বিশ্বাস মানে হচ্ছে ফাউন্ডেশন। সর্বপ্রথম একটা বিল্ডিং তৈরি করতে গেলে ভাই কি করতে হয়? ফাউন্ডেশন তৈরি করতে হয়। কেউ যদি বলে ফাউন্ডেশন করব না, মানে ঈমান আনবে না, আমল করবে, বিল্ডিং তৈরি করবে, তাহলে শুনলে কোনোদিন বিল্ডিং তৈরি করা যায় না। ওই বিল্ডিংটা বসবাসের উপযুক্ত নয়, ওখানে বসবাস করা যাবে না, এটা হচ্ছে বোকামি। আর কেউ যদি বলে আমি কি করব, আমল করব না, মানে বিল্ডিং তৈরি করবে না, শুধু ফাউন্ডেশন তৈরি করে দিবে, মানে বিশ্বাস করবে, আমল করবে না, তাহলে ওই ফাউন্ডেশনে ওই ঈমানের বিশ্বাসের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। ঈমান এনে বিশ্বাস স্থাপন করে আমল করতে হবে, তবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতাভাবে কাজে আসবে। আমলের কত দাম আল্লাহর কাছে ভাই মুসলমান। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মরু দেশের লোকের, দেহাতি লোকের কথা আপনাদের সামনে বলবো, আপনারা মনে করতে শুনেন। আমরা আমল করছি, অনেক আমল করি, মাগার সেই আমলগুলো আমাদের সুন্নাহ বহির্ভূত, কুসংস্কার, আবার পাপে পরিপূর্ণ, পাপে ভরপুর। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على أمر إذا عملته دخلت الجنة। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ নবীর মজলিসে, আল্লাহ নবীর সামনে একজন বেদুইন বেহাবি লোক আসলো, আর আসার পরে
বিশ্বনবী সাল্লাল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী দুল্লানি আলা আওয়ালিন ইদা আলাতু দাখালাতুল জান্নাহ। আল্লাহর নবী ও বিশ্বনবী আপনি এমন একটা কর্মের কথা আমাকে বলে দিন, আপনি এমন একটা আমলের কথা আমাকে বলে দিন যে কর্মটা যে আমলটা করলে দুল্লানি আলা আওয়ালিন ইদা আলাতু দাখালাতুল জান্নাহ আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। বিশ্বনবী আপনি এমন একটা আমলের কথা আমাকে বলে দিন। আল্লাহ নবী সম্মুখে মজলিসে এসে একটা দেহাতি লোক নবীকে একটা আমলের কথা বললেন, যে এমন একটা কর্মের কথা, আমলের কথা বিশ্বনবী আপনি আমাকে বলে দিন যেই কর্মটা করলে আমি আল্লাহর জান্নাত যেতে পারবো। প্রাণের মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে, ওই বেহাদিকে, গ্রাম্য লোকটাকে, যেই লোকটা শিক্ষিত ছিল না, ফাসাহাত বালাগাতে গঞ্জার ভিতরে ছিল না, যার ভিতরে খুব বেশি দুনিয়া বিজ্ঞান ছিল না, তবে লোকটা মরুদেশের দেহাতি লোক ছিল, যারা কাজ ছিল ছাগল চড়ানো, আর এই মরুভূমির ভিতরে বসে বসে ছাগলের দুধ দহন করে পান করা তার কাজ ছিল। মা আমার বোনেরা, ভাই আমার বন্ধুরা আমার, যান্ত্রিক সভ্যতার যুগের মানুষেরা, মডার্ন যুগের মানুষেরা চিন্তা করে একজন দেহাতি লোক আল্লাহর নবীর সামনে এসে নিজের পরকালীন জীবনটাকে সুখময় করার জন্য কত সুন্দর একটা আল্লাহর নবীর সামনে আমলের ফর্মুলা চাইলে আল্লাহর নবী বললেন। তো বিশ্বনবী সুন্দর করে ওই দেহাতি আরবিটাকে বললেন, শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি এমন ভাবে আল্লাহর উপাসনা বন্দেগী ইবাদত আরাধনা করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ মানে আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ আর আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাতা মাকতুবাতা ফরজ সালাত যখন সময় হয়ে যাবে নির্ধারিত সময়ে তুমি ফরজ সালাতটা আদায় করবে, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজ আর তোমার সম্পদ যদি নিঃসব পরিমাণ হয়ে যায় ওই সম্পদ থেকে যাকাত বের করে তুমি আল্লাহর পথে দিয়ে দিবে। ওয়া তাসুমু রমাদান আর পবিত্র মাহে রমজান মাসে তুমি রোজা রাখবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মৌলিক চারটি আমলের প্রতি যত্নবান হওয়া, গুরুত্ব প্রদান করা একটা পদ্ধতি সিস্টেম ওই পৃথিবীটাকে শিখিয়ে দিলেন। তো ওই যে মরুদেশের লোকটা, তার আকীদাটা কত সুন্দর, কোরআন সুন্নাহর প্রতি আল্লাহর নবীর কথা লাগে কিভাবে মূল্যায়ন করছে একবার চিন্তা করেন। আমাদের দেশের মানুষরা আমল করে, অনেক আমল করে, কিন্তু সে আমলগুলো হচ্ছে গড়বড়। হ্যাঁ, এক মুরব্বীকে জিজ্ঞাসা করছি বলে ঘুমানোর আদবটা বলেন তো, ঘুমাতে যাওয়ার সময় কিভাবে ঘুমাতে হয় আর ঘুমন্ত অবস্থায় ভয় পেলে কি করতে হয় জানা আছে? মুরব্বীরা আমাকে বলছে যে দোয়া কেমন জানি না, আমি যেই জায়গায় শুয়ে থাকি আমার সিটারের তলে 2 হাত দেশলাই থাকে, যখন খুব ভয় লেগে যায় সঙ্গে সঙ্গে বাড়িতে 2-3টে বিড়ি ধরিয়ে দিই, ভয় আমার কেটে যায়। চিন্তা করেন ভাই। আর মা আমার বোন যে নাকি মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, সে নাকি শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, সে নাকি বায়োলজি ছাত্রী, ওই মায়েরা যান্ত্রিক সভ্যতার যুগের মায়েরা করছে কোরআন হাদিসকে মূল্যায়ন করছে না। সন্তানদেরকে ঘুম দিতে যাওয়ার সময় আল্লাহ নবী শিখানো দোয়াটা মানলো না, ওইখানে গিয়ে বলছে সন্তান যখন খুব কান্নাকাটি করছে, ঘুম আসছে না, সন্তানকে ঘুমাতে যাওয়ার জন্য মা এক ধরনের মন্ত্র, এক ধরনের প্রসেস মা উপায় অবলম্বন করছে। কি আইরে নিন্দু হয় কালবা ডুবেছা আমাদের সোনাকে নিন্দু দিয়ে যা। আশরাফুল মাখলুকাত মানব জাতি মানুষের সন্তানের জন্য বলছে। আবার কোন মা বলছে যে ছেলে ঘুমানো পরে ধরালো বুড়ি এলো দেশে, বুড়বুড়িতে ধান খেয়েছে খাই না দিব কিসে। বিশ্বনবী বললেন ও আমার উম্মত, উম্মতরা শুনে নাও, যখন তোমরা ঘুমাতে যাবে, যখন তোমরা বিছানায় যাবে, সুন্দর করে বিছানাকে তোমরা ছেড়ে নেবে, আপনারা ডান কাঁধে ঘুমিয়ে যাবে, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া, তোমরা দোয়া পড়বে আল্লাহ তোমার নামে মরছি এবং তোমার নামে জীবিত হব। এই দোয়া করি ভাই, আমরা করি আমরা ভাই, করবো ইনশাআল্লাহ। মায়েরা যেটা করবে আমরা করবো
করবো না ইনশাআল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে তোমরা ঘুমাতে যাওয়ার সময় এই আমলগুলো করো। বলছিলাম আল্লাহর নবী যখন আমলটা ওই মরুদেশের বাসিন্দাকে, ওই গ্রাম্য লোকটাকে যখন বিশ্বনবী শিখিয়ে দিলেন, দেখেন বিশ্বাস কতটা আপনার আমার থেকে তার অথেন্টিক ছিল, তার বিশ্বাসটা কত মজবুত ছিল, পারফেক্ট ছিল। আল্লাহর নবী সামনে বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাদা শাই'আন ওয়া লা আযিদু আলা হাদা শাই'আন ওয়া লা আনকুসু মিনহু। বিশ্বনবী ও দয়ার নবী যে আমলটা আপনি আমাকে শিখিয়ে দিলেন, যে কর্মের কথাটা আপনি আমাকে বললেন, আল্লাহ রাসূল আমি এর থেকে বেশিও করব না, এর থেকে কমও করব না। আল্লাহর নবী আপনি যেভাবে আমাকে বলে দিলেন আমি ঠিক ওইভাবেই করব, এর থেকে বেশি করব না, কমও করব না। ফালাম্মা ওয়াল্লা, এই মরুদেশের যে হাতি, মরুদেশের বাসিন্দা মুখটাকে ফিরিয়ে বিশ্বনবীর মাজলিস থেকে যখন সে বাড়ির দিকে চলে যাচ্ছিল, আল্লাহর নবী ওই উপবেশন সাহাবীদেরকে বলল, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা কি পার্থিব জগতে দুনিয়ার মাটিতে, আসমানের নিচে, জমিনের উপরে, দুনিয়াতে যদি তোমরা জান্নাতি লোক দেখে খুশি হতে চাও, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। লোকটা যখন মুখটা ফিরিয়ে চলে যাচ্ছে, তা আল্লাহ নবী বলছে দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটাকে দেখে নাও, এই হচ্ছে জান্নাতি লোক। আর আমাদের দেশের মানুষ সমালোচনা করে, মৌলবীরা শেষ করে দিল, মৌলবীরা সব শেষ করে দিল, সমাজকে ধ্বংস করে দিল ফতোয়া দিয়ে। আজ বলছে এই করতে হবে, এটা ভুল, কাল বলছে এটা করা যাবে না, এটা ভুল, আর তারপরে 8 মাস পরে বলছে আজ এই করতে হবে, এই করা যাবে না। বলে করে না ভাই, আলেমদেরকে ভৎসনা করে, চেষ্টা করে না। কিন্তু আল্লাহর নবীর মজলিসে ওই সাহাবীরা বিশ্বনবীর ইলাহি বিধানটাকে, আল্লাহর আসমানি বাণীটাকে কিভাবে গ্রহণ করলো, মূল্যায়ন করলো, নবীর সঙ্গে মন্তব্য করলো, লা আযিদু আলা হাযা শাই'আন ওয়া লা আনকুসু মিনহু। নবী গো, যে পরিমাণে আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন, যেমন করে বলেছেন, যেভাবে বলেছেন আল্লাহর নবী, ঠিক ওইভাবেই করব। আপনার কথা আমি কিছুটা বাড়তিও করব আর কমিয়েও দিব না। নারায়ে তাকবীর, আল্লাহ। তাহলে মুসলমানদের ছেলেমেয়েরা আজকে অবাধ বিচরণ করছে, তাদের বেপরোয়া জীবন যাপন, আওয়ারা হয়ে জীবন যাপন করছে। বলেন যেখানে যেটা আমাদের থাকা দরকার ছিল, যেটা উপযুক্ত ছিল, সেটা না হয়ে তার ব্যতিক্রম হয়ে গেছে। আসুন কোরআন সুন্নাহর দিকে মুখটা আমরা ফিরিয়ে নিই, কোরআন সুন্নাহর দিকে মুতাওয়াজ্জা হই, কোরআন হাদিসের প্রতি আমল করি, পরকালকে স্মরণ করি, কবরকে স্মরণ করি। অন্যথায় মৃত্যুর পরে বহু আফসোস হবে, বহু পরিতাপ হবে, তখন আর কান্নাকাটি করে হতাশ করে দুনিয়াতে ফিরে আসতে চাইবে, দুনিয়াতে বলে পাঠানো হোক, কিন্তু এগুলো কোনোই কাজে আসবে না। সুতরাং আমরা শরীয়তে এই সমস্ত জিনিসগুলোকে মেনে আমরা দুনিয়াতে পরিচর্যা করবো এবং আমলটাকে জোরদার করবো, এটাকে নাজাতের একটা ওসিলা মনে করবো, মৃত্যুর পরে সুখময় জীবনের জন্য এটাকে একটা উপায় ও উপকরণ মনে করবো। চেষ্টা করি আমরা ছোট্ট ছোট্ট করে দুই একটা বলি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বিশ্বনবী তিনি বললেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন কি না, তো কিয়ামতের দিনে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আমার উম্মতকে ডাকা হবে, না উম্মতি ইন্না উম্মতি রাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল উযু। তখন তাদের উজুর চেহারাগুলো চকমক চকমক করবে, ঝলমল ঝলমল করবে। বিশ্বনবী শান্তি
বললেন আমার ইসলামাকুম আইয়ুতিলু গুররাতাহু ফালিয়াফা। পৃথিবীর মানুষেরা আমার উম্মত শুনে নাও, যারা তোমাদের সাধ্য আছে, যারা তোমরা চাও, যারা তোমরা প্রয়োজন মনে করো, যারা তোমরা জরুরত মনে করো, তারা তোমরা জানো তোমাদের জন্মদিনটা দুনিয়াতে তোমরা বাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে হাদিস কি বলছে যে মৃত্যুর পরে যারা দুনিয়াতে কষ্ট করে শীতের সময় পানি দিয়ে উঁচু করেছিল, সুন্দর করে তার দিল সহকারে ধারাবাহিক ভাবে উঁচু করেছিল, আর উঁচু করে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে নামাজ পড়েছিল, পানি দিয়ে উঁচু করাটাকে প্রাধান্য দিয়েছিল, এই ব্যক্তিরা কিয়ামতের মাঠে যখন তাদেরকে ওয়েলকাম জানানো হবে, থ্যাংক ইউ ভেরি মাচ জানানো হবে, জান্নাতের পরে যখন স্বাগত জানানো হবে, বিশ্বনবী বলছে তাদের উঁচু দণ্ডগুলো জগমগ করে জ্বলবে। ভাইরা আমরা এখানে বসে আছি, আমরা সুন্দর করে উঁচু করবো তো ইনশাআল্লাহ নামাজ পড়ার জন্য। এগুলো ভাই খুবই প্রয়োজন, খুবই জরুরি। দুনিয়াতে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, অবহেলা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, শরীয়ত থেকে বিমুখতা অবলম্বন করছেন। এগুলাই হচ্ছে আপনার মৃত্যুর পরে ওসিলা জান্নাত যাওয়ার, নাজাতের একটা আপনার উপায় এবং উপকরণ। এগুলো মা আয়েশা বলছে বিশ্বনবী বার নবী ও আল্লাহর রাসূল কিয়ামতের দিন অসংখ্য মানুষ থাকবে, হাজার হাজার মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, নারী পুরুষ কবর থেকে উঠে মেহসারে সবাই জমায়েত হবে। আর এত কত মানুষের মধ্য থেকে বিশ্বনবী আমাদেরকে, আপনার বিবিদেরকে এবং যারা আপনার উম্মতি যারা নারী পুরুষ, যারা মুমিন মুত্তাকি মুসলমান মুসলিম এবং মুসলিমাত হবে, আল্লাহর নবী এই ঈমানদারদেরকে আপনি কিয়ামতের মাঠে কেমন করে চিনে নেবেন? আল্লাহ মা আয়েশা বিমতি ছিলেন। মা আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করলো যে আপনি চিনবেন কেমন করে বিশ্বনবী কিয়ামতের মাঠে আপনার অসংখ্য মানুষের মধ্যে আপনার মুমিন ঈমানদার উম্মতদেরকে চিনবেন কেমন করে? আল্লাহর নবী বললেন আয়েশা, আয়েশা তুমি শুনে রাখো, একটা বিরাট ময়দানে যদি হাজার হাজার কালো ঘোড়া থাকে, হাজার হাজার কালো ঘোড়া থাকে রে আয়েশা, আর অতগুলো ঘোড়ার মধ্যে থেকে কোনো একটা ঘোড়া কপালে যদি সাদা চিটেওয়ালা থাকে, আয়েশা রে বলো 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 ওই সাদা চিটেওয়ালা টিকওয়ালা ঘোড়ার মালিক তার মনিব কি কতগুলো ঘোড়ার মাঝে থেকে তাকে খুঁজে পাবে কি পাবে না বলো? আয়েশা বলছে বিশ্বনবী অবশ্যই খুঁজে পাবে, কারণ ঘোড়া তো সবই কালা, আর কালার মধ্যে একটা যদি ধলা থাকে, ব্যতিক্রম থাকে, তাহলে তাকে খুঁজে পেতে চিনে নিতে কোনো অসুবিধা মনিবের হবে না। আয়েশা তুমি শুনে রাখো, যারা দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আমি বিশ্বনবী আমার কথা শুনে কষ্ট স্বীকার করেছে, আল্লাহ তোমার পরিশ্রম মেহনত করেছে, আমার উপরে কোরআনে কষ্ট স্বীকার করেছে, ভালো করে উযু করে নামাজ পড়ে সালাত আদায় করেছে, আয়েশা রে আমি কিয়ামতের মাঠে ওই মুমিন মুত্তাকি ঈমানদার বান্দাদের উযুর জাহান্নাম ঝলমল ঝলমল করবে, চকমক চকমক করবে, আয়েশা ওই ঝলমলি দেখে আমি তাদেরকে কিয়ামতের মাঠে চিনে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই এগুলো কতগুলো আমাদের প্রয়োজন, আমল করতে হবে। মুসলমানদের ছেলেরা পোশাক পরছে, ভাই একটা পোশাক পরতে 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 পরতে, আরে ভাই পোশাক পরতে 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 মানুষ যখন বড় হবে স্বাস্থ্য বাড়বে, পোশাক তখন ছোট হয়ে যাবে না? তখন গ্রামের ভাষায় প্রকাশ করে বলছে বড় যখনই হই ছোট, ছোট হয়, এই যে একটা প্রকাশ করছে। আর পোশাক, নারীর পোশাক আসলে কি বলছে যে নারীর পোশাক হবে সর্বাঙ্গ ঢাকা এবং গিটের নিচে, আর পুরুষের হবে গিটের উপরে। তার ব্যতিক্রম হয়ে গেছে, পুরুষের পোশাক হয়ে গেছে বড় আর নারীর পোশাক হয়ে গেছে ছোট। একজন নতুন যুবক নতুন বিবাহ করে তার স্ত্রীকে নিয়ে সাজিয়ে গুজিয়ে খুব জোরে ছুটছে, খুব জোরে ছুটছে, আর একটা জায়গায় একটা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে বলছে স্টপ স্টপ, দাঁড়াও, কোথায় যাবে তুমি? গাড়ির পেপার দাও। ওই ড্রাইভারকে বলছে, তো ভালো করে খুব তাড়াতাড়ি করে গাড়ির ঝুড়িটা গোলটা খুলে দিচ্ছে, গাড়ির কাগজ নেই, কাগজ নেই।
বাড়িতে ফিরে চলে এসেছে। তখন বলছে স্যার আমি কাগজ রেখে চলে এসেছি। তো ওই লোকটা ছিল খুব একটা মানে ইসলামী কালচারের লোক ছিল, আল্লাহ ছিল। আফসোস করে বলছে যেটা থাকার কথা ছিল বাড়িতে সেটাই আছে গাড়িতে, আর যেটা থাকার কথা ছিল বাড়িতে সেটাই আছে বাড়িতে, যেটা থাকার কথা ছিল বাড়িতে সেটাই আছে গাড়িতে। বুঝতে পেরেছেন যে গাড়িটার উপরে কাগজটাই ছিল জরুরি, কিন্তু সেটা বাড়িতে রেখে চলে এসেছে। আর বিবিকে আলখাল্লা করে সাজিয়ে ফ্যাশন করে মেকআপ করে এমন ভাবে উপস্থাপন করে নিয়ে যাচ্ছে এটা থাকার কথা ছিল বাড়িতে, এটা আছে গাড়িতে। আর কাগজটা থাকার কথা ছিল সেফটির জন্য গাড়িতে, কিন্তু সেটাই রেখে গেছে বাড়িতে। মুসলমানদের ছেলেমেয়েদের পোশাক, যেটা ছেলেদের পোশাক হওয়ার কথা ছিল গিটের উপরে, সেটা হয়ে গেছে গিটের নিচে। আর মেয়েদের পোশাক হওয়ার কথা ছিল গিটের নিচে, সেটা হয়ে গেছে গিটের উপরে। জি সভাপতি সাহেব, যোগ্য মানুষ আমার কথা সমাধান মুখস্থ। জি, তো এইরকম পরিস্থিতি হয়। পোশাক মেয়েরা আছে পাঞ্জাবির সঙ্গে পূর্ণ ব্যবহার করছে মেয়েদের সাদা কামিজের মতো, আর মহিলারা ন্যারো এনে আর ওডব্লিউ ন্যারো অপ্রশস্ত সংকীর্ণ পোশাক। জি, কঠিন পরিস্থিতি হয়। চলুন আল্লাহর প্রতি ইমানি বিশ্বাস স্থাপন করি, ইমানের পরে আমলের স্তরে আমরা নেক কাজ করার চেষ্টা করি। সবাই গুরুত্ব সহকারে শুনবো, আমল করার চেষ্টা করবো। দুনিয়াতে গরিমসি করলে দুনিয়াতে ফাঁকিদের পরকালে পস্তাতে হবে। কেন আমল করতে হবে? কেন করতে হবে? পোশাক যখন পরি, পোশাক ব্যবহার করার পর পোশাকগুলো নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, আর ওই পোশাকগুলোকে সাবান দিয়ে কেচে কেচে পরিষ্কার করতে হয়। লোহায় যখন মরিচিকা লেগে যায় তখন ওই লোহাটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে 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 তার পিন তেল দিয়ে তারপরে নতুন করে মডিফাই হয়। বন্ধুরে, যখন পাকা আপনার ওয়ালে যখন মরিচিকা লেগে যায় তখন তাকে টিনের আপনার তারের লোহার পুরুষ দিয়ে ঘষে ঘষে নতুন করে আবার তাকে মডিফাই করতে হয়। আর হারকেলের কাজ ময়লা হলে তাকে ন্যাকড়া দিয়ে মুছতে হয়। বলেন এতগুলো মানুষ বসে আছেন দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে মিথ্যা কথা বলতে গিয়ে কত গুনাহ করেছি, বেশি কথা বলে ফেলেছি, নামাজ কাজা করেছি, হারাম খেয়ে ফেলেছি। এই সব কিছু করার পরে মানুষের হৃদয়ে অন্তরে স্পঞ্জ পড়ে যায়, কালো ছাপ পড়ে যায়। আর এই কালো ছাপটা পড়ে যায়, এই কালো ছাপটাকে স্পঞ্জটাকে নোংরাটাকে পরিষ্কার করার জন্য কি মেডিসিন ব্যবহার করতে হবে? কি করতে হবে গো? কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হতে হবে, কোরআন সুন্নাহ মেনে জীবন যাপন করতে হবে, কোরআন সুন্নাহ মেনে আমল করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তবে এই গুনাহটা মোচন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অন্যথায় যদি থেকে যায় আস্তে 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 বাড়তে বাড়তে গোটা অন্তঃকরণ হৃদয়টাকে ছেয়ে যাবে, তখন পুরো অঙ্গ দিয়ে আপনার পাপ হতে থাকবে। তাহলে মানুষের হৃদয়ে ময়লা জমে, মানুষের হৃদয়ে ময়লা যাবে। আর ওই ময়লাটাকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য কোরআন সুন্নাহ মেনে আমল করতে হবে, তওবা ইস্তেগফার করে আল্লাহ ফিরে আসতে হবে। কানের মুসলমান ভাইরা, তো ভালো করে কথাগুলো শুনি, বুঝি, বোঝার চেষ্টা করি। অনেক ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন আছেন, আসবেন, বলবেন। আর এগুলো শুনে যদি এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দিই, আমল না করি, নিজেদের জীবনে বাস্তবায়ন না করি, কোনো কাজে আসবে না। এই যে আমরা রিসেন্টলি পবিত্র মাহে রমজান মাস, একটা মাস রোজা রাখলাম। রোজা রাখার পরে শাওয়াল মাসের একটা করণীয় আছে, সেটা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, আল্লাহর নবী বলছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত আপনারা শুনে নাও, পৃথিবীর আমার যেই বান্দা পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখলো, একটি মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 খানা রোজা রাখলো, বিষ্ণু বলছেন, তাহলে ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে মায়েরা খুব ভালো করে শুনবে, শাওয়াল মাসের 6টি রোজা যে পবিত্র মাহে রমজান মাসের পরে ঈদ হয়ে যাওয়ার পরে শাওয়াল মাসের 6টা রোজা যে রাখলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখে। তার মানে সারা বছর রোজা রাখলে যে সওয়াবটা পাওয়া যাবে, সারা বছর রোজা রেখে যে সওয়াবটা অর্জন করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলে, আপনার আমার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াবটা কবুল করে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা সকলে আমল করার চেষ্টা করব। আসুন পরকালের পথেও আমরা কিছু অর্জন করার চেষ্টা করি, পরকালের পথেও আমরা কিছু অর্জন করি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও নয়া বাহাদুরপুর মানুষেরা শোনো, আজকে কেন জালসা দেওয়া হলো? এই জালসার পিছনে শানে নজরুলটা কি? এই জালসার পিছনে মাকসাদটা কি? কারণটা কি? প্রেক্ষাপটটা কি? উদ্দেশ্যটা কি? কিসের কারণে জালসা দেওয়া হলো? মাইকিং হলো, প্যান্ডেল হলো, আলেম আসলো, যোগ্য সভাপতি আসলো, রাত্রে বেলায় বক্তা কথা বলছে, কিসের কারণে? কেন জালসা দেওয়া হলো? সেই জালসা দেওয়ার কেনটা আপনাদের সামনে বলি। তো কেন জালসা দেওয়া হলো ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ওগো পৃথিবীর মানুষেরা, নয়া বাহাদুরপুরের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা কি জাহান্নাম থেকে সত্যি বাঁচতে চাও? জাহান্নাম থেকে বাঁচার একটা তোমাদেরকে আমি পদ্ধতি বলে দিই, একটা প্রসেস বলে দিই। দুনিয়াতে অসংখ্য আমল আছে, আল্লাহর কোরআন থেকে করা যেতে করা যাবে, বিশ্বনবীর সুন্নাত থেকে করা যাবে, কিন্তু ছোট্ট একটা কর্মের কথা বিশ্বনবী বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহ নবী বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের বিনিময়ে হলেও। আল্লাহর নবী বলছে, একটা খেজুর আল্লাহর পথে দিয়ে হলে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। বোঝা গেল যে কিছু দিয়ে ডোনেট করে, আল্লাহর পথে দান করে, নগণ্য জিনিস হলেও, তুচ্ছ জিনিস হলে আল্লাহর পথে দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে। বোঝা গেল দান হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় উপায়, উপকরণ। দান করলে জাহান্নামের আগুন নিভে যায়, দান করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। খেজুর ছিল বিশ্বনবীর যুগের সবথেকে প্রসিদ্ধ জিনিস, বরকতপূর্ণ খাবার। আল্লাহর নবীর যুগে সবথেকে প্রচলিত খাবার ছিল খেজুর, খুবই পুষ্টিকর খাবার খেজুর। আর একটা খেজুরের কথা আল্লাহর নবী বললেন যে একটা খেজুর যদি আল্লাহর পথে তোমরা দাও, ওই একটা খেজুরের কারণে তোমাদের জন্য জাহান্নামের আগুন নিভে যাবে, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। সুতরাং একটা খেজুর দিয়ে হলেও তোমরা আল্লাহর পথে দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সুখ দিয়েছে নাকি ভাই? এখন যান্ত্রিক সভ্যতার যুগে, মডার্ন যুগে মানুষ উন্নত মানের সার দিয়ে আর আপনার বীজ দিয়ে আর প্রযুক্তি কলা কৌশল দিয়ে দুনিয়া আমরা উপার্জন করছি ভাই। দুনিয়া উপার্জন করে করছি মানে এমন সুখ আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেদিন একজন বলছে যে মাওলানা, এখন এমন পরিস্থিতি আর এমন যুগ যে বাথরুমে গিয়ে যদি আপনি মনে করেন যে আমি নিচের দিকে হাত লাগাবো না, এমন মানে ব্যবস্থা আছে না? মানে পানি স্প্রে করে দেওয়া হবে, ডাইরেক্ট পানি দিয়ে আপনার ইস্তেঞ্জা করা হবে, নোংরা পরিষ্কার করা হবে, হাত না লাগালেও চলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুখ দিয়েছে, কত মেধা দিয়েছে, কত প্রজ্ঞা দিয়েছে, কত জ্ঞান দিয়েছে, কত বিবেক বুদ্ধি দিয়েছে ভাই। আশরাফুল মাখলুকাত এর যদি অপব্যবহার করি তাহলে ভুল হবে, আর যদি সুব্যবহার করি, সদ্ব্যবহার করি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আমরা ধরে পাবো। অনেক মানুষ মাজলিসে মাজমায় আছেন, আশেপাশে আছেন, মা বোনেরা আছেন, চট করে ছটপট করে আমরা একটু দিয়ে আসি আল্লাহর পথে। রাউজাতুন মিন রিয়াজিল জান্নাত, মসজিদের জন্য পার্থিব জগতের দুনিয়া সবথেকে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে যে দুনিয়ার ভিতরে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সব ভিতরে সবথেকে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর জায়গা হচ্ছে রাউজাতুন মিন রিয়াজিল জান্নাত, মসজিদ। দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা কি ভাই? মসজিদ। সুতরাং আমাদের বাড়ি হবে দুতলা, তিনতলা, আর
তারকা আর আপনার ঝাড়বাতি খচিত এত সুন্দর টাইলস মার্বেল লাগানো বাড়ি হবে, আর আল্লাহর ঘর ইনকমপ্লিট অবস্থায় পড়ে থাকবে, অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকবে। মায়েরা তারাবি পড়বে, আজ মেয়েরা শিক্ষা গ্রহণ করবে, ওই মসজিদ কেন্দ্রিক একটা পাঠাগার মক্তব বিদ্যালয় থাকবে, ইমাম থাকবে, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বসে কোরআন পড়বে, তাসবিহ পড়বে। আর ওই মসজিদ যদি পাংখা ঠিক মতো না চলে, পানির ব্যবস্থা যদি ঠিক মতো না থাকে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না ভাই? হবে কি হবে না গো? যাদের আমাদের বাড়িগুলো সুন্দর বাথরুম থেকে নিয়ে গোসলখানা থেকে নিয়ে সব একবারে সুন্দর করে আমরা করছি, পরিপূর্ণ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে করেছি, আর আল্লাহর ঘরে যদি বাতি না জ্বলে জবাব লাগবে না? তারা আসুন, যারা এখানে বসে আছেন মোটা অঙ্কের টাকা দিতে পারবে, যারা ব্যবসায়িক মানুষ, আর্মি, যারা প্রাইমারিতে সার্ভিস করেন, হাই স্কুলে সার্ভিস করেন, আর অন্যান্য যারা ঠিকাদার আছেন, রাজমিস্ত্রি আছেন, সার্বিকভাবে যারা দেওয়ার মতো দিতে পারবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য এগিয়ে আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেওয়ার তৌফিক সবার হয় না, দেওয়ার তৌফিক সবার হবে না। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে, এমন একটা টাইম তোমার জীবনে আসবে, শোনো, তুমি যাকাতের মালগুলোকে নিয়ে, সাদকার মালগুলোকে নিয়ে মুড়ে মুড়ে বসে থাকবে। আল্লাহ নবী বলছে কিয়ামতের পূর্বে, কিয়ামতের প্রাক্কালে কোন একজন ব্যক্তি সাদকার মালটাকে পুতলা আকারে নিয়ে রাস্তার মোড়ে বসে থাকবে। মা মা আমার বন্ধু, আর তার পাশ দিয়ে মানুষ অতিক্রম করে চলে যাবে, ডেকে ডেকে বলবে ও পথচারী, ও মুসাফির, ও ভাই শুনে যাও, আমার এই সাদকার দানের মালটাকে তুমি নিয়ে নাও। ওই মুসাফির পথচারী বলবে আজকে আমার মালের কোনো প্রয়োজন নেই, কালকে আমার মালের প্রয়োজন ছিল, যদি তুমি কালকে বলে নিয়ে আসতে তোমার কাছ থেকে আমি গ্রহণ করতাম, এটা নিতাম, আজকে মালের কোনো আমার কাছে প্রয়োজন নেই। তাহলে সময়ের পূর্বে এর সদ্ব্যবহার করতে হবে, অন্যথায় এর ব্যতিক্রম ঘটবে। মাল সম্পদ যেন আমার বিপক্ষে না যায়, এই মাল সম্পদ আল্লাহ কোরআন বলছে সঠিক সময়ে এর সদ্ব্যবহার করো। সূরা বাকারা আয়াত কুরসি শুরু হচ্ছে, তার আগের যে আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। আল্লাহর কোরআন বলে দিল ও পৃথিবী জীবনদাতা মুমিন মুত্তাকিনা, তোমরা শুনে নাও, আমি যে তোমাদেরকে মাল সম্পদ দিয়েছি, তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ, গাড়ি বাড়ি প্রপার্টি বাংলো দিয়েছি, ওখান থেকে তোমরা কিছু 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 করে আমার পথে তোমরা ব্যয় করে দাও, দান করে দাও। সেই কাজ সমাগত হওয়ার পূর্বে, সেই সময় তোমাদের কাছে ঘনিয়ে আসার আগে, যেদিন আল্লাহর কোরআন বলছে না বাইউন ফীহি, যেদিন কেনা বেচা হবে না, খরিদ হবে না, বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, এবং বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফা, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। বন্ধু বিপদে বন্ধু ছুটে আসছে, অপারেশন হবে, হসপিটালে ভর্তি আছে, বা আর কোন মেয়ের বন্ধু বিরাও বের করে, আর আজকাল ফোন পে আছে, লাগবে কত, চট 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 করে পিন কোড ডাল করে পে করে দিল। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কোরআন বলছে সেই দিন সমাগত হওয়ার পূর্বে, সেই কাম ঘনিয়ে আসার পূর্বে তোমরা আমার পথে ব্যয় করে দাও, যেদিন বিনিময় গ্রহণ করা হবে না, বন্ধুত্ব থাকবে না, এবং খরিদ ক্রয় বিক্রয় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান লেখা হয়েছে নাকি সভাপতি সাহেব? লেখা হয়েছে, মায়েরা পাঠিয়েছে, শুধু ওয়াজ শুনছে ফিরি ফিরি কথাই বলে যে কিছু পেতে হলে কিছু দিতে হবে, নাকি বলছেন বাবজি? আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে যে মা বোনেরা অবশ্যই আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় না খাই গো, জয় না খাই। আমার মতো পাপী যেন, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় না খাই গো, জয় না খাই। পাপা আমাকে ব্যস্ত করিবে, আমি হব
তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো, কুপথ ভালোবাসি। আমার মতো পাপী যেন, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় গুণ না খাই গো, জয় গুণ না খাই। নামাজ রোজার কথা শুনে মনটি নাহি বাসে, গান বাজনা শুনতে আমার মনটি ভারী রাসে গো, মনটি ভারী রাসে। বাহির খানা মানুষ আমারা, উপর খানা মানুষ আমারা, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় গুণ না খাই গো, জয় গুণ না খাই। আমার মতো পাপী যেন, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় গুণ না খাই গো, জয় গুণ না খাই। কবরের আযাব শুনে নাহি লাগে ভয়। জানি না জীবনে আমার জয় গুণ না খাই গো, জয় গুণ না খাই। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় গুণ না খাই গো, জয় গুণ না খাই। প্রাণের মুসলমান ভাইরা, ইসলাম ধর্মী মায়েরা আমার, কত সময় অপচয় করেছি, কত সময় নষ্ট করেছি, জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি। আল্লাহর কাছে হতে পারে এমন একটা সময় আসে ভিক্ষা চাওয়ার, ক্ষমা চাওয়ার সৌভাগ্য হবে না। আসুন আল্লাহর পথে ফিরে আসি, তওবা করে মুতাওয়াজ্জিহ হয়ে অতীতে যা পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। পাপটাকে আল্লাহ কি করবেন, নেকি দানা তিনি বদল করে দিবেন। আর নেকির কাজ করলে পাপ অটোমেটিক মিটিয়ে যাবে। ইন্নাল হাসানাতা ইউযহিবুন সাইয়্যাত। কত গুনাহ করেছি ভাই। তো আমল সাহাবীদের ভিতরে, আল্লাহু আকবার, সাহাবীদের ভিতরে আমল নিয়ে কম্পিটিশন। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় হিজরত করে যারা গিয়েছিল, মক্কা থেকে হিজরত করে যারা গিয়েছিল, এই মুহাজির সাহাবীরা আল্লাহর নবীর কাছে একটা অভিযোগ, কি বিশ্ব নবী, দয়ার নবী, আপনি আমাদের সম্পর্কে ভালোই জানেন, আমরা আপনার সাথী, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, আপনার কথা শুনে আপনার প্রেমে সিদ্ধ হয়ে আপনার মহব্বতে দাঁড় করে মক্কা ছেড়ে মদিনা বিবি ছেড়ে এসেছি। বাড়ি গাড়ি সন্তান ছেড়ে নবী রাসূল আল্লাহকে পাওয়ার জন্য আপনার ভালোবাসা, আপনার কথায় মদিনায় চলে এসেছি। ও আল্লাহর রাসূল, যারা আমাদের মদিনার স্থানীয় বাসিন্দা, যারা স্থায়ী বাসিন্দা আনসার ভাই, এই ভাইরা যেমন আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি তারাও রোজা রাখে। দয়ার নবী কিন্তু তারা দান করে আর আমরা দান করতে পারি না। আল্লাহ রাসূল এমন কিছু আমলের কথা বলে দেন, এমন কিছু কর্মের কথা বলে দেন, কারণ তারা জান্নাতের উঁচু উঁচু প্রাসাদে, জান্নাতের উঁচু উঁচু অট্টালিকা নিয়ামতের তারা স্থায়ী অংশীদার হয়ে গেল, আমাদের থেকে তারা অগ্রগামী হয়ে গেল। আল্লাহ নবী এমন কিছু আমলের কথা আপনি আমাদেরকে বলে দিন, যে আমলটা আমরা লুকিয়ে 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 করলে বিশ্বনবী আমরা আনসারী ভাইদের আমরা সমস্ত হতে পারবো, তাদের আগে আগে আমরা থাকতে পারবো। দয়ার নবী এমন কিছু কর্মের কথা, আমলের কথা আমাদেরকে বলে দিন আল্লাহ রাসূল। আল্লাহ সাহাবীদের ভিতরে আমলের, আর আমরা ঝগড়া করি মসজিদে এসে, কি করি না গো ভাই, মসজিদে ঝগড়া করি,
সাহাবীরা বুঝে নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আগে থাকার জন্য, সামনে থাকার জন্য, বেলকনি নেওয়ার জন্য জান্নাতে সব থেকে দামি সম্পদ, যে মৃত্যুর পরে সফল হলো, সাকসেসফুল হলো, যে নাজাত পরিত্রাণ পেয়ে গেল, তার মতো দামি মানুষ, তার মতো সফল মানুষ গোটা পৃথিবীতে আর কেউ হতে পারে না। সাহাবীরা মুহাজিররা আল্লাহর নবীর কাছে অভিযোগ করল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা শোনো, ওরে আমার গরীব সাহাবা